বৈষম্য বিরোধী ছাত্রকে কুপিয়ে জখম। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও সদর উপজেলায় গঠিত সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার রাত 2টার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত। মাদারীপুর জেলা ও সদর উপজেলা এনসিপির সমন্বয় কমিটি স্থগিতের ঠিক আধা ঘন্টা আগে জেলা এনসিপির 5 নম্বর সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আদিল ওরফে টুটুল ও 6 নম্বর সদস্য রাতুল হাওলাদারকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদস্য পদ সহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করার ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। সদ্য স্থগিত হওয়া জেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, অপরাধী যেই হোক তার শাস্তি হতে হবে। যারা ইচ্ছা প্রণোদিত এই ঝামেলা করেছে তাদেরও সকলের সামনে আনতে হবে। কিন্তু খারাপ লাগে যখন দেখি একজন আন্দোলনকারীকে আওয়ামী ট্যাগ দেওয়া হয়। আমরা আশা করব সুষ্ঠু তদন্ত করে ন্যায় প্রতিষ্ঠা হবে। এদিকে মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, এনসিপির কমিটি গঠন কেন্দ্র করে মোহাম্মদ হাসিবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মাসুম বিল্লাহ সহ অনেকেই। এ কারণে মাসুম বিল্লাহকে এনসিপির জেলা ও উপজেলার কমিটিতে না রাখায় পরিস্থিতি বিরোধপূর্ণ হয়ে ওঠে। এসব বিষয়ে বেশ কয়েকদিন ধরেই একে অন্যকে দায়ী করে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি এনসিপির 31 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, আহ্বায়ক নিয়ামতুল্লাহ সহ অনেকেই। জেলা কমিটি হওয়ার 3 দিন পরেই জেলা সমন্বয় বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সমন্বয়ে সদর উপজেলায় 26 সদস্যের এনসিপি আরও একটি কমিটি গঠন করে। পুলিশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির সদর উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিটি সেন্টারে এক কর্মী সভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মী সভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরই জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহর অনুসারীরা এনসিপির সদস্য রাতুল হাওলাদার, আদিল মাহমুদ সহ বেশ কয়েকজন অতর্কিত তার উপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়।